চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। এই পর্বে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। এদিকে অসুস্থতাজনিত কারণে ইজতেমা ময়দানে এ পর্যন্ত ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। দর্শক, গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্ব ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন দেশি বিদেশি জ্যেষ্ঠ মুরব্বীরা। বয়ান শুনছেন মুসল্লিরা। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। বয়ানের দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে এবং মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা সহ নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমরা শুনতেছি শোনার দ্বারা আমাদের ইমানের তরক্কি হচ্ছে। আসলে তো দুনিয়ার ধোঁকা, আখিরাতের জন্য সেখানে চিরকাল থাকতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা সহমত হয়েছি এবং বিদেশ থেকে অনেক মেহমান আসছেন। ইমান ও আমলের উন্নতির জন্য ইজতেমাকে আল্লাহ তাআলা কামিয়াব করুক। I heard some bad about Bangladesh before I come here. After I come here, I will see and I hearing everything is better and good. রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে প্রথম পর্বের আখিরি মোনাজাত হবে। পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। মূলক কথা বলবেন আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিম দৌলা সাহেব। এরপরে ইনশাআল্লাহ দোয়া পরিচালিত হবে। আনুমানিক ধারণা করছি সকাল ৯টার ভিতরে এবারের ইজতেমার দোয়ার আমল সম্পূর্ণ হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম। আর এই উপলক্ষে ভোর থেকে ভোগড়া থেকে আব্দুল্লাহপুর যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানায় পুলিশ। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। বিশ্ব ইজতেমা উপলক্ষে বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই 5টি ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনের সকল ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।